চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ বিয়োগ এর 27 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 27 পৃষ্ঠাতে একটি কাজ রয়েছে। একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না। তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন? মিনা বলছে এই সমস্যাটি হলো অবশিষ্ট বইয়ের সংখ্যা নির্ণয় করা। সুতরাং প্রক্রিয়াটি হবে বিয়োগ। গাণিতিক বাক্য 10,000 বিয়োগ 54, এখানে বিয়োগফলটা বের করতে হবে। এখানে লক্ষ্য করো, উপরে নিচে বসানো হয়েছে 10,000 বিয়োগ 54, এখানে বিয়োগ করে বিয়োগফলটা বের করব। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, এককের স্থান। আমরা 0 থেকে 4 বিয়োগ করতে পারি না, তাই আমরা একটি দশক অর্থাৎ 10টি এককের স্থানে আনি, এই যেখানে আনা হয়েছে। কিন্তু দশকের ঘরের সংখ্যা 0, সুতরাং আমাদেরকে শতকের ঘর থেকে 10টি দশকের ঘরে সরিয়ে আনতে হবে। কিন্তু শতকের ঘরের সংখ্যা 0 এবং হাজারের ঘরের সংখ্যাও 0। তাহলে এখানে কি হবে? এখানে রেজা বলছে, ও না, আমরা সমস্যাটি কিভাবে সমাধান করব? মিনা বলছে, চলো নিচের ছবির চার্টের মাধ্যমে সমস্যাটি চিন্তা করি। এরকম একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে 1 আর বাকি ঘরগুলোতে সবটিতে রয়েছে 0। তাহলে এখানে এক অযুত মানে হলো 10,000। এই 10,000 থেকে অর্থাৎ এই এক অযুতকে আমরা নিয়ে নিলাম হাজারের স্থানে। এক অযুতকে হাজারের স্থানে নেওয়াতে অযুতের ঘরে পড়ল 0, অর্থাৎ একটি অযুত নেই। তাহলে হাজারের ঘরে আসলো 10টি হাজার। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি হাজার হলো। এই 10,000-এর মধ্যে থেকে আবার একটি হাজার শতক স্থানে নিলাম। শতক স্থানে নেওয়াতে এখানে রইল 9টি হাজার, অর্থাৎ 9,000 রইল। আর এখানে আসলো 1,000 মানে 10টি শতক, অর্থাৎ 10 শতক। 10 শতক থেকে একটি শতক সরিয়ে দশকের স্থানে নেওয়া হলো, ফলে এখানে রইল 9টি শতক। তাহলে হাজারের ঘরেও রইল 9,000, শতকের ঘরেও হলো 9 শতক, আর এই দশকের ঘরে আসলো 10টি, একটি শতক মানে 10টি দশক। 10টি দশক থেকে একটি দশককে আবার একক স্থানে সরিয়ে নেওয়া হলো, ফলে দশক স্থানে রইল 9টি দশক, আর একক স্থানে আসলো 10টি একক। তাহলে এখন এই যে 10টি একক এসেছে, এই 10টি একক থেকে আমরা বিয়োগ করব 4 একক। বিয়োগ করে বিয়োগফল পাওয়া গেল 6 একক। আর এখানে 9টি দশক আছে, তার মধ্যে থেকে 5টি দশক বিয়োগ করলে থাকলো 4টি দশক। আর এখানে দেখো বিয়োজন আছে কিন্তু বিয়োজ্য নেই। যেহেতু বিয়োজ্য নেই, সুতরাং বিয়োজনে যা আছে 9টি শতক, 9 শতক স্থানে 9 বসলো। আর হাজার স্থানেও একই রকম বিয়োজ্য নেই, ফলে এখানে যেহেতু বিয়োজ্য নেই, ফলে 9,000 এখানে হাজারের স্থানে বসলো। তাহলে বিয়োগফল পাওয়া গেল 9,946। তাহলে দেখো, রেজা বলছে, বাহ, আমরা প্রতি স্থান থেকেই সংখ্যা সরিয়ে নিচ্ছি। আর মিনা বলছে, এখন আমরা এককের স্থানের বিয়োগটি করতে পারি। দেখো, এখানে সরিয়ে নেওয়া হয়েছে, এখানে পাওয়া গেছে 9, তারপরেও শতক স্থানে 9 এবং দশক স্থানে 9 আর একক স্থানে 10। আর এর থেকে আমরা 54 বিয়োগ করি। বিয়োগ করে দেখো, এখানে প্রথম স্থানে পাওয়া গেছে 10 থেকে 4 বাদ দিলে রইল 6, এখানে 6 পেলাম। এবার দশক স্থানে দেখো, যেহেতু দশক স্থানে আছে 9, 9 থেকে 5 বিয়োগ করে পাওয়া গেল 4। তারপরে এখানে শতক স্থানে যেহেতু
শতক স্থানে কোনো বিয়োজ্য নেই, কোনো বিয়োগ হবে না, অথবা 9 থেকে আমরা 0 বিয়োগ দিতে পারি, দিলে 9 হলো, অর্থাৎ বিয়োগ না করাই ভালো, যা আছে তাই বসলো। আর হাজারের স্থানেও একই রকম বিয়োজ্য নেই, ফলে এখানেও কোনো বিয়োগ হবে না, 9ই বসলো হাজার স্থানে। আর অযুত স্থানে তো 1 আমরা আগেই সরিয়ে নিয়েছি, তাহলে অযুত স্থানে কিছুই নাই। তাহলে এখানে দেখা গেল যে লেখক ৯,৯৪৬টি বই বিক্রি করতে পারবেন। আমরা এখন দেখি একই রকম ভাবে এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে তা আমরা বিয়োগ করতে পারি কিনা। দেখো, এখানে 10,000, এখানেও 10,000, এখানেও 10,000, এখানেও 10,000। আমরা প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, অর্থাৎ 10,000-এর পরিবর্তে এভাবে সংখ্যা আমরা লিখে নিতে পারি। আমরা এখানে সংখ্যাটি লিখে নিলাম। এখন আমরা বিয়োগ করব। প্রথমে লক্ষ্য করো, এই কয়টা সংখ্যা, প্রথমে 1 দিয়ে বিয়োগ করব, এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 1 দিয়ে বিয়োগ হচ্ছে। আমরা দেখি, ওটার মতো করে বসিয়ে নিই সবগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 কাটা যায়, এখানেও 0 কাটা যায়, এখানে 0 কাটা যায় এবং 1 কাটা যায়। কাটা দিয়ে এখানে আমাদের এই ঘরে লিখলাম 9, তারপরে এখানেও 9, এখানেও 9, কিন্তু এখানে এসে লিখতে হলো 10। আমরা এই 1-এর এই 0 কেটে এখানে 10 লিখব। তাহলে এখন আমরা সহজেই বিয়োগ করতে পারি। এখানে 10 থেকে বিয়োগ করলে পাওয়া যায় 9, আর এখানে আর কোনো বিয়োজ্য নেই, সুতরাং আমরা আর বিয়োগ করব না, শুধু সংখ্যাগুলো বসিয়ে দেব। দশক স্থানে 9, শতক স্থানেও 9 এবং হাজার স্থানেও 9। এই একই রকম আমরা এই ক্ষেত্রেও এরকম ভাবেই সংখ্যাগুলো বসিয়ে নেই। এটাও কাটা, এটাও কাটা, এটা কাটা, এটা কাটা, এটাও কাটা। আমরা এই হাজার স্থানে বসাবো 9, শতক স্থানেও 9, দশক স্থানেও 9 এবং একক স্থানে 10। এবারে বিয়োগ করি। 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3, 9 থেকে 4 বিয়োগ করলে থাকে 5 এবং 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। তাহলে আমরা বিয়োগফল পেলাম 7,532। এবারে এটার মধ্যে একই রকম আমরা দেখি, 1 অযুত থেকে নিয়ে আসলাম হাজারের স্থানে 10,000, সেখান থেকে রইল 9,000। আমরা 1,000 নিয়ে আসলাম, এখানে হলো 10 শত, 10 শত থেকে 1 শত সরিয়ে নিয়ে রইল 9 শত। এখানে আরো 1 শত মানে 10 দশক, 10 দশক থেকে 1 শতক সরিয়ে নিলাম, 1 দশক সরিয়ে নিলাম, রইল 9 দশক। আর এখানে এসে হলো 10 একক। তাহলে আমরা এখান থেকে লিখব 9,000, 9 শত, 9 দশক
আর এখানে 10 একক। তার থেকে বিয়োগ করি, 10 একক থেকে 9 একক বিয়োগ করলে থাকে 1 একক। 9 দশক থেকে 9 দশক বিয়োগ করলে থাকে 0। তারপরে 9 শতক থেকে 9 শতক বিয়োগ করলেও থাকে 0, আর 9000 থেকে 9000 বিয়োগ করলেও থাকে 0। ফলে সর্ববামে অর্থাৎ সবচেয়ে বড় মানে যদি 0 হয়, সেই শূন্যগুলো আর লেখার প্রয়োজন নেই। অর্থাৎ সর্বডানে শুধু 0 0 হলে তা লেখার প্রয়োজন, সর্ববামে সব 0 0 0 হলে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এই 10,000 থেকে 9,999 বিয়োগ করে পেলাম 1। ঠিক একই রকম এখানেও যদি আমরা এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ থেকে নিয়ে আসলাম এই অযুতের স্থানে, অযুত থেকে 1 অযুত নিয়ে গেলাম হাজারের স্থানে, 1000 নিয়ে আসলাম শতকের স্থানে, এবং শতকের থেকে 1 শতক নিয়ে গেলাম দশকের স্থানে, আর দশক থেকে 1 দশক নিয়ে আসলাম এককের স্থানে। নিয়ে আসাতে আমাদের সংখ্যা দাঁড়ালো এখান থেকে এখানে 10 আনছিলাম, 1 সরিয়ে নিয়েছিলাম, রইল 9। তারপরে এখানে আসলো হইল 10, 10 থেকে 1 সরিয়ে নিলাম, রইল 9। তারপরেরটায়ও রইল 9, তারপরেরটায়ও রইল 9 দশক, এবং এখানে এসে হলো 10 একক। এবারে বিয়োগ করি, 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9। আর তারপরে দেখো, যেহেতু বিয়োজ্য আর কোনো সংখ্যা নেই, সুতরাং বিয়োজনে যা আছে তাই আমরা বসিয়ে দেব। দশক স্থানে 9, শতক স্থানেও 9, হাজার স্থানেও 9, এবং অযুত স্থানেও 9। তাহলে আমরা বিয়োগফল পেলাম 99,999। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching, and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.